নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট আপডেট ভিডিও নিয়ে এসেছি। নীলাস গার্ডেনে এখন কিছু কিছু প্ল্যান্ট যেগুলো নতুন রেডি হয়ে গেছে সেগুলোর উপরে ভিডিও দিচ্ছি, এবং স্যাটারডেতে শনিবার দিনকে আপনাদের জন্য আম এবং সাইট্রাসের উপরেও আরও একটা ভিডিও আমি দেব। আর সবার প্রথমে আমি যেটা দেখাতে চাই আজকে, যেটা গোল্ডেন ডিলিশিয়াস পেয়ারা আমি বলেছিলাম আপনাদেরকে দেখাবো। এই টাইপের সাইজ হবে। পেয়ারাটার ওজন হয়েছে 400 গ্রাম। আর আমি আর একটা পেয়ারা কেটেছি, এবং পেয়ারার গাছটা সত্যি কথা বলতে প্রচুর ফলন। একদিকে ছোট ফুল, একদিকে বড় ফুল। আমি ভিডিওটাও আপনাদের জন্য দিয়ে দিচ্ছি। আর বীজ নেই বলাটা ঠিক হবে না, বীজ আছে। নর্মালি পেয়ারাতে যেরকম বীজ থাকে সেরকমই আছে। এই দেখুন, এই টাইপেরই বীজ থাকবে, কিন্তু খেতে খুব ভালো এবং মিষ্টি। অনেক সময় বাজার থেকে আমরা অনেক বড় বড় পেয়ারা কিনে নিয়ে আসি। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, বড় পেয়ারা দেখে কিনে নিয়ে এসেছি, কিন্তু খেতে কিন্তু অতটা মিষ্টি না। এই পেয়ারাটা কিন্তু খেতে যথেষ্ট মিষ্টি, এবং যারা কমার্শিয়ালি চাষের জন্য লাগাতে চান তারাও কিন্তু এই ভ্যারাইটিটা করতে পারে। খুবই ভালো। গোল্ডেন ডিলিশিয়াস পেয়ারা যেটা, তার সাইজ এরকম টাইপের হবে। এই টাইপের গাছ নীলাস গার্ডেনে আপনারা পেয়ে যাবেন। এরপরে যে পেয়ারাটা দেখাবো সেটা হলো রেড ডায়মন্ড 1। অনেক মানুষ ওয়েট করছিল রেড ডায়মন্ড 1-এর জন্য। রেড ডায়মন্ড 1 যে ভ্যারাইটিটা আছে, এটা খুবই ভালো একটা ভ্যারাইটি। এটার ব্যাপারে আলাদা করে বলার কিছু নেই। এর আগে রেড ডায়মন্ড আমরা নর্মাল যে ভ্যারাইটিটা আছে সেটা লাগিয়েছিলাম, কিন্তু সেটাতে পরবর্তীকালে যেটা দেখা গেল, প্রচুর ফুল হয় কিন্তু ফলন অত বেশি হয় না। খেতে কিন্তু খুবই ভালো। সেই রকমই এটাও কিন্তু খেতে খুব ভালো, কিন্তু কমার্শিয়ালি এটা খুব ভালো। ফুল যেমন হয় ফল তেমন হয়, সবসময় গাছে ফুল ফল লেগে থাকে। এটা হলো রেড ডায়মন্ড 1, অনেকে জার্বি 1ও বলে। রেড ডায়মন্ড 1 এর গাছের চারাও কিন্তু আপনারা নীলাস গার্ডেনে এই মুহূর্তে পেয়ে যাবেন। এরপরে যেটা দেখাবো এটা হলো ব্ল্যাক ডায়মন্ড। ব্ল্যাক ডায়মন্ডের ব্যাপারেও আপনাদের আলাদা করে কিছু বলার নেই, আপনারা সবাই জানেন। ব্ল্যাক ডায়মন্ড 1-এর এরম টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন। গাছ কিন্তু শক্ত এবং হার্ডি, ভালো গাছ। আপনারা কিন্তু ব্ল্যাক ডায়মন্ডটাও লাগাতে পারেন। কালো রঙের পেয়ারাটা হয়, এবং কালো মানে একদম ডিপ কালচে লাল রঙের যেটা হয় সেরকম হয়। খেতেও ভালো, বীজ খুবই কম। এই সমস্ত মানে পেয়ারাগুলোতে বীজের সংখ্যাটা খুব কম হয়, এবং খেতেও ভালো হয়। এরপরে যেটা দেখাবো সেটা হলো হোয়াইট ডায়মন্ড। হোয়াইট ডায়মন্ডটাও আপনারা জানেন সিডলেস একটা ভ্যারাইটি। সিড থাকবে কিন্তু খুবই কম। হোয়াইট ডায়মন্ডের আপনারা এই টাইপের চারা নীলাস গার্ডেনে পেয়ে যাবে, হোয়াইট ডায়মন্ড পেয়ারা। এরপরে যেটা দেখাবো সেটা হলো এলাহাবাদ সুরখা। এলাহাবাদ সুরখা যেটা লাল রঙের হয় এবং বেশ ভালো দেখতে, অপূর্ব সুন্দর লাগে এলাহাবাদ সুরখা। অনেকেই এই গাছটা খুব ডিমান্ড করে। নীলাস গার্ডেনে গাছটা এখন রেডি হয়ে গেছে, এলাহাবাদ সুরখা। আপনারা চাইলে এই গাছটা সংগ্রহ করতে পারেন। আর এরপরে যেটা দেখাবো সেটা হলো KG10 জাম। KG10 জামের এই টাইপের চারা আপনারা নীলাস গার্ডেন থেকে পেয়ে যাবেন। একদম ছোট সাইজের হলেও কিন্তু খুব হার্ডি চারা। এবং আরও একটা জিনিস যেটা দেখাই, দেখুন গাছ কিন্তু ছোট এবং সেম প্যাকেটে রয়েছে। এই দেখুন গাছটাতে ফুল চলে এসছে, পাতা ঝরে যাচ্ছে, অথচ ফুল দেখুন, এখানে ফুল, নিচেও ফুল আছে, এই সাইডেও ফুল রয়েছে। এবং আপনারা স্ক্রিনেও কিন্তু এর মাদার গাছে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল এসছে। খুব ভালো একটা ভ্যারাইটি। কমার্শিয়ালি যারা করতে চান এই KG10 জামটা অবশ্যই করতে পারেন, কারণ আমি এতদিন পরে সমস্ত কিছু দেখে আপনাদেরকে এই কথাটা বলছি। কমার্শিয়ালি ভালো ভ্যারাইটি। যারা বাড়িতে চাইছেন একটা জামের গাছ আমি লাগিয়ে রাখবো, জাম খেতে ভালোবাসেন, তারাও কিন্তু অবশ্যই লাগাতে পারেন। খেতেও জামটা খুব ভালো এবং বেশ ভালো সাইজের হয়। তবে 1 কেজিতে 10টা হয় সেটা আমি বলবো না, ওর থেকে একটু ছোট হয়, কিন্তু খেতে কিন্তু ভালো এবং ভালো সাইজ হয়। নর্মালি যে থাই জাম বা নর্মাল জামগুলো যেগুলো পাওয়া যায় তার থেকে কিন্তু বড় সাইজ হয় এবং খেতে ভালো, আর ফলন প্রচুর, মানে একদম গোড়া থেকে গাছের ফুল আসে। KG10 জাম। এরপরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে চিকু। এটা কিন্তু থাই কিং চিকু। এই চিকুটা এরকম সাইজের হবে। এই পেয়ারাটা যেরকম সাইজের আছে এর থেকেও বড় সাইজের হবে, কারণ নর্মালি 700-750 গ্রাম বলে। আমি অত বড় সাইজ পাইনি, আমি 450 গ্রাম মতন পেয়েছি। এটা 350 থেকে নিয়ে মোটামুটি 450-500 অব্দি এর ওয়েট চলে যায়, এবং বেশ বড় সাইজের, ভেতরটা একটু লালচে হয় এবং খুব মিষ্টি খেতে হয়। থাই চিকু।
থাই কিং চিকু, এটা কিন্তু থাই কিং চিকু। নীলাজ গার্ডেনে থাই চিকু যেটা ডিমের মতন লম্বা হয় সেটাও অ্যাভেলেবেল রয়েছে। আর এটা কিন্তু একদম নতুন ভ্যারাইটি রেডি হয়েছে, যেটা হলো থাই কিং চিকু। আপনারা ইন্টারনেটেও এটা দেখতে পারেন। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে থাই করম চা। থাই করম চা, আমরা যেটা দেশি করম চা খাই সেটা কিন্তু খুব টক এবং সেটা মানে কাঁচা খাওয়া যায় না, আমরা ডাল বা চাটনি করে খাই, কিন্তু এটা কিন্তু আপনারা কাঁচা খেতে পারবেন। এর ফলটা সুন্দর দেখতে হয়, খেতে টক মিষ্টি হয়, আপনারা খেতে পারবেন কাঁচা। আর অর্নামেন্টালিও গাছটা কিন্তু খুব সুন্দর হয়। এটা হলো থাই করম চা। আপনারা চাইলে এই গাছটা লাগাতে পারেন, এই গাছটা কিন্তু সত্যিই খুব ভালো আর ফলটা খেতেও বেশ ভালো হয়। এরপরে যেটা দেখাবো সেটা হলো ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট। ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট আপনারা জানেন, যেটাকে চলতি কথায় অনেকে পিঙ্ক কাঁঠাল বলে থাকে। যারা কাঁঠাল ভালোবাসেন, বাড়িতে একটা ভালো কাঁঠালের জাত লাগাতে চান, তারা অবশ্যই ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট, যেটাকে চলতি ভাষায় পিঙ্ক জ্যাকফ্রুট বলা হয়। পিঙ্ক জ্যাকফ্রুট কেন বলা হয় আমি জানি না, কারণ এ কোথা দিয়েও মানে গোলাপি রঙের হয় না, এটা হালকা একটা আভা থাকে কিন্তু গোলাপি রং হয় না। প্রচুর ফলন, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। ফলন যেরকম ভালো, খেতেও সেরকম ভালো। কমার্শিয়ালিও আপনারা লাগাতে পারেন, বাড়িতে খাওয়ার জন্য আপনারা লাগাতে পারেন। গাছ কিন্তু বেশ বড় সাইজের এবং গাছে অলরেডি কিছু কিছু গাছে কিন্তু ফুল চলে এসেছে। এটা হলো ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট। অনেকে 12 মাসি জ্যাকফ্রুট লাগাতে চান, 12 মাস খাবেন বলে। আমি বলবো 12 মাসি জ্যাকফ্রুটের থেকে এই জ্যাকফ্রুটটা অনেক ভালো, অনেক ভালো একটা কাঁঠালের ভ্যারাইটি। আপনারা লাগালেই বুঝতে পারবেন। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে উমার চাম্বা। এটা কালেক্ট করা গাছ, আপনারা দেখেই বুঝতে পারছেন, লাল মাটিতে রয়েছে। উমার চাম্বা একটা জামরুলের ভ্যারাইটি। জামরুলটা এই টাইপের হবে, পুরো লাল লাল হয়, লম্বা টাইপের। উমার চাম্বা গাছ কিন্তু বেশ বড় এবং পুরনো গাছ। হ্যাঁ, এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন নীলাজ গার্ডেন থেকে। উমার চাম্বা এটা একটা ভালো জামরুলের ভ্যারাইটি। নীলাজ গার্ডেনে এই মুহূর্তে আম এবং লেবুর যে ভ্যারাইটিগুলো আছে সেগুলোর ওপরেও আমি স্যাটারডেতে একটা ভিডিও আপনাদের জন্য দিয়ে দেবো। আর পিয়ারার 5-6টা ভ্যারাইটি, যে কটা ভ্যারাইটি পিয়ারার এই মুহূর্তে রয়েছে প্রত্যেকটাই কিন্তু টেস্টেড এবং ভালো ভ্যারাইটি। আর জামটা তো আমি বলেই দিলাম, থাই কেজি 10 জাম, যেটা 1 কেজিতে 10টা হবে এরকম নয়, কিন্তু বেশ বড় সাইজ হয়। মার্কেটে যে জাম পাওয়া যায় তার থেকেও বড় সাইজের হয় এবং খেতে সত্যিই ভালো। 2 বছরের মাথায় ফুলে ভরে যাবে এবং ফল হবে। অঙ্কিত ভাইকে আমি দিয়েছিলাম যে গাছটা, অঙ্কিত ভাইয়ের 1.5 বছরের মাথায়, আগের বছরেই অঙ্কিত ভাই ফল খেয়েছে, এবছরেও কিন্তু প্রচুর ফুল এসেছে। তার রিল আমি নেচার উইথ নীলা ফেসবুক পেজে আপনাদের জন্য দিয়ে দিয়েছি। নেচার উইথ নীলা ফেসবুক পেজটা আপনারা দেখতে পারেন। ওখানে অনেক বন্ধু এমন আছেন যারা প্ল্যান্টসের ফল ফুল বলে নীলাজ গার্ডেনের সাথে শেয়ার করে, আমার কাছ থেকে নিয়েছে যে দেখুন দিদি আপনার কাছ থেকে নিয়েছিলাম, এই ফলটা হয়েছে বা এরকম হয়েছে। সেই কারণে আপনারা নেচার উইথ নীলা ফেসবুক পেজটাকেও ফলো করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে বলবেন। প্রত্যেকেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।